বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর উপরে আকাশের মধ্যবর্তী একটা স্থানে একটা গ্রাফিতি আছে, যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়। কি বলা হয় সবাই কোন? আপনি যদি উপরে আপনার মাথার উপর যদি একটা বল মারেন, একটা আপেল মারেন, তাহলে সেটা কি উপরে লাগিয়ে থাকবে নাকি নিচে চলে আসবে? এটা কেন? মাধ্যাকর্ষণ শক্তিটা যে আছে ওটা উপরে কিছু যাইলেই ওটা উপরে থাকতে দেয় না, এটা সাথে সাথে আবার জমিনে পাঠায় দেয়। কথা বুঝতে পেরেছেন? এই মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না, বিজ্ঞান বলে। কিন্তু বিজ্ঞান বলে যে আমরা আমাদের যে সমস্ত সায়েন্টিস্টরা, যে সমস্ত বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছে, তারা এটা তাদের উন্নত তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করে তারা সেখানে যাইতে পারছে। কথা বুঝছেন? কিভাবে? এই যে মাধ্যাকর্ষণ শক্তি যেটা আছে পৃথিবীর, এটা অতিক্রম করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তবে এই মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করতে পারবে যদি এমন কোন যানবাহন থাকে যেই যানবাহনের ঘন্টায় 25,000 মাইল গতিবেগ আছে। কয় হাজার মাইল? বিজ্ঞানকে আমরা যখন প্রশ্ন করলাম, আপনারা যে আমাদের নবীর মেরাজ অস্বীকার করেন, তাহলে আপনারা যে চাঁদে গেছেন আমরা ওটা অস্বীকার করব? বিজ্ঞান বলে না, আমরা যে বাহন নিয়ে চাঁদে গিয়েছি, আমরা এই বাহনটার ঘন্টায় তাদের 25,000 মাইল গতি ছিল। ঘন্টায় 25,000 মাইল হলে সেকেন্ডে 7 থেকে 8 মাইল। চিন্তা করা যায়? 1 সেকেন্ড আল্লাহ বলছেন, এই 1 সেকেন্ডে এই আল্লাহ বলতে বলতে 8 মাইল দূরে গেছে। এইরকম গতিময় যদি কোনো বাহন থাকে, তাহলে এর দ্বারা মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করা সম্ভব। কথা বুঝছেন? তো এই জন্য এইরকম বাহন যেহেতু আমরা আবিষ্কার করতে পেরেছি, এই জন্য আমরা চাঁদে গিয়েছি, এটা বিশ্বাস করতে হবে। আর নবীর যুগে তো এরকম কোন তথ্য প্রযুক্তির বাহন ছিল না, এই জন্য এটা আমরা বিশ্বাস করি না। এবার আমরা যারা বিজ্ঞান মনস্ক তাদেরকে জবাব দেই যে আমার নবী যে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করেছিলেন, 7 আকাশ, এই ভ্রমণ করেছিলেন একটা বাহনের মাধ্যমে। বাহনটার নাম কি? বুরাক। বুরাক শব্দের তাহকিক গত সপ্তাহে বলেছিলাম। বুরাক এটা বারকুন থেকে, এর অর্থ হলো বিদ্যুৎ চমক, আলো। এখন বলেন বিজ্ঞান কি বলে? আলোর গতি কতটুকু? 1,86,000 সেকেন্ডে, মাইলে না, ঘন্টায় না। আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে যে বুরাকটা দিয়ে আল্লাহর নবী এই মাধ্যাকর্ষণ শক্তি ক্রস করেছে, সেটা ঘন্টায় 25,000 মাইলের না, সেটা সেকেন্ডে 1,86,000 মাইলের গতি সম্পন্ন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বিজ্ঞান এখন নিশ্চুপ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা যারা নিয়মিত আমার বয়ান শুনেন, আপনারা জানি থাকবেন গত সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের ব্যাপারে আলোচনা হয়েছে, মনে আছে? সেখানে গত সপ্তাহে আমরা এই ব্যাপারে প্রথম পর্বটা আলোচনা করেছি, যেখানে আল্লাহর নবী কাবা এর চত্বর থেকে একদম বাইতুল মাকদিসে যান, সেখানে পৃথিবীর সমস্ত নবীদের ইমামতি করেন। এই পর্যন্ত আলোচনা হয়েছিল। এই যে পর্যন্ত আলোচনা গত সপ্তাহে হয়েছে, সেটাকে বলা হয় ইসরা। কোরআনের ভাষা সেটাকে কি বলা হয়? ইসরা। আজকে যেটা আলোচনা হবে সামনে থেকে, এটাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সেটাকে বলা হয় মেরাজ। কি নাম? মেরাজ। এটা উরুজ শব্দ থেকে নির্গত। আরবি উরুজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, উপরে যাওয়া। আল্লাহর নবী যেহেতু বাইতুল মাকদিসে সমস্ত নবীর ইমামতি করার পর আল্লাহ তাআলা তার বিশেষ কুদরতের মাধ্যমে তাকে উপরে ভ্রমণ করিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, আল্লাহ তাআলার আরশে আযীমে নিয়েছেন। সেখান থেকে জান্নাত, জাহান্নাম, আরো যা কিছু আছে সব কিছু তিনি এক রাতে দেখেই আবার রাতে বাড়িতে ফিরে আসেন। এই কয়জন সুবহানাল্লাহ বলে? আমার ভাইরা, আলোচনা লম্বা না করে, বাড়তি কথা না বলে মূল আলোচনায় আসি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী যখন অন্যান্য সমস্ত নবীর ইমামতি শেষ করলেন, তখন আল্লাহর নবীর হাত ধরে আবারও তাকে বুরাকে উঠাইলেন। বুরাকে ওঠানোর সাথে সাথে বুরাক আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হয়ে গেল।
প্রথম আসমানে যাওয়ার যখন একদম নিকটবর্তী হয়ে গেল, প্রথম আসমানের গেটের কাছে গিয়ে হযরত জিবরিল আমিন আল্লাহ তাআলার এই প্রথম আসমানে ঢোকার জন্য অনুমতি চাইলেন। আসমানের ফেরেশতা দারওয়ান জিজ্ঞাসা করলো, মান হাদা, হাল উরসিলা ইলাইহি, কাকে নিয়ে আসছো জিবরাইল? তাকে কি আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে নাকি? জিবরিল আলাইহিস সালাম বলেন, শুধু অনুমতি না, বরং আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেহমান বানায় আরশে নিতে বলেছেন। সুবহানাল্লাহ। একটা হলো অনুমতি আর একটা হলো দাওয়াত দেওয়া, দুটার পার্থক্য আছে না নাই? আপনি জুতা ক্ষয় করে অনেক দিন দৌড়াদৌড়ি করে এমপি সাহেবের সাথে সাক্ষাতের একটা ডেট নিয়েছেন, টাইম নিয়েছেন, অনুমতি নিয়েছেন, এটার যেই ফজিলত, এটার যেই মর্যাদা, আর এমপি সাহেব স্বয়ং আপনাকে দাওয়াত দিয়েছে, দুইটা কি এক না ভিন্ন? ভিন্ন না? তো আল্লাহ নবীর ব্যাপারে জিজ্ঞাসা করতেছে আসমানের প্রথম আকাশের গেটের ফেরেশতা, তার অনুমতি আছে তো? ওই দৌড়মিয়া কিসের অনুমতি? স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিয়ে নিতেছেন। সাথে সাথে গেট খুলে দেওয়া হলো। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে যখন উঠলেন, ওঠার পরে দেখলেন একজন বৃদ্ধ লোক, তার ডান পাশে অনেক অনেক মানুষের দল, বাম পাশে অনেক অনেক মানুষের দল। বৃদ্ধ লোকটা একবার ডান দিকে তাকায়, ডান দিকের মানুষের দলগুলোকে যখন দেখে তখন তিনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন, মুখের মধ্যে আনন্দের ঝিলিক ফুটে ওঠে, তিনি হেসে দেন। আবার যখন বাম দিকের মানুষগুলোর দিকে তাকান তখন তিনি কান্না জুড়ে দেন, তার মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই বৃদ্ধ লোকটাকে? তিনি দেখি ডান দিকে তাকাইলে এভাবে হাসে, আবার বাম দিকে তাকাইলে দেখি কাঁদে। লোকটাকে এবং তিনি কেন একদিকে হাসে আর একদিকে কান্না করে, একটু বলো। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বৃদ্ধ লোকটা দেখতাছেন, ইনি আর কেউ না, ইনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, আমার আপনার সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার বুঝতে পারলেন, তাহলে ডান দিকে তাকাইলে কাঁদে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে, এর কারণ কি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আদম আলাইহিস সালামের ডান পাশে যত মানুষ দেখা যায় এরা হলো আদম আলাইহিস সালামের ওই সমস্ত সন্তান যারা জান্নাতবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। বাম দিকে যখন তাকান, বাম দিকে আদম আলাইহিস সালামের একদম কিয়ামত পর্যন্ত যত সন্তানাদি আসবে, এদের মধ্যে যারা জাহান্নামে যাবে, সব জাহান্নামীদেরকে আদম আলাইহিস সালামের বাম পাশে রাখা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পিতা সন্তানের ভালো দেখলে হাসে, আবার যখন দেখে আমার এই সন্তানগুলো জাহান্নামে যাবে তখন সন্তানদের মায়ায় হযরত আদম আলাইহিস সালাম কান্না জুড়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখলেন, এটা তো নবী দূর থেকে দেখলেন। আল্লাহ নবী যখন এবার হযরত আদম আলাইহিস সালামের সামনে গেলেন, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারহাবান বিন নবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহ, আমার নেককার সন্তান, আমার নেককার নবীকে আমি শুভাগমনের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। বাবা সন্তান আসার কারণে সন্তানকে বলতেছে, মারহাবা, আহলান সাহলান, আমার নেককার সন্তান এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইভাবে প্রথম আসমান আল্লাহর নবী ভ্রমণ করলেন। এবার দ্বিতীয় আসমানে যাওয়ার পালা। দ্বিতীয় আসমানে যখন গেলেন, দ্বিতীয় আসমানের গেটের মধ্যে প্রথম আকাশের মতোই আটকায়। এরকম 7 আসমানের মধ্যে একই কাহিনী, বারবার বলবো না, বুঝতে পেরেছেন? দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে যখন গেলেন তখন বিশ্বের সবচাইতে সুন্দর নবী হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে যখন গেলেন তখন
আল্লাহর বিশিষ্ট নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে যখন গেলেন তখন হযরত মূসা আলাইহিস সালামের ভাই, যাকে নবুয়ত দেওয়া হয়েছিল, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ নবী যখন ষষ্ঠ আকাশে ভ্রমণ করেন তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমান পার হয়ে যখন সপ্তম আকাশে পৌঁছে যান তখন আল্লাহর নবী একজন লোককে দেখলেন, বৃদ্ধ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এই লোকটা আবার কে? হযরত জিবরিল বলেন, হাযা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কেউ না, এটা হলো আপনার জাতির পিতা, আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী এবার চলে গেলেন বাইতুল মামুরের সামনে। বাইতুল মামুর হলো ফেরেশতাদের জাতীয় মসজিদ। বুঝতে পেরেছেন? বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। ফেরেশতাদের একটা জাতীয় মসজিদ আছে, যে মসজিদে নামাজ পড়ার সকল ফেরেশতাদের তামান্না। সেই জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মামুর। নাম কি? দুনিয়াতে দেখবেন আমাদের বাংলাদেশে অসংখ্য মসজিদের নাম বাইতুল মামুর। আগে বা শেষে এলাকার নামটা দিয়া, বাড়ির নামটা দিয়া সাথে সাথে লাগায় দেয় বাইতুল মামুর। এটা মূলত ওই জায়গা থেকেই আসছে। বুঝতে পেরেছেন? বাইতুল মামুর এমন একটা মসজিদ, এমন একটা জায়গা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মামুর এত বিশাল একটা মসজিদ, একসাথে ৭০,০০০ ফেরেশতা সেখানে একসাথে তাওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওই মসজিদ বাইতুল মামুরটা কত বড়? ৭০,০০০ ফেরেশতা সেখানে নামাজ পড়তে পারে, তাওয়াফ করতে পারে। এই বাইতুল মামুর মসজিদে পৃথিবীর সূচনালগ্ন থেকে প্রত্যেক দিন ৭০,০০০ করে ফেরেশতা এই বাইতুল মামুরটাকে তাওয়াফ করে। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীর সর্বপ্রথম যে ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করেছিল, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতাগুলো দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আছে? বুঝতে পেরেছেন? পৃথিবীর বয়স কত? কত হাজার বছর? ৪০০ কোটি বছর, ৪৫০ কোটি বছর। এটা তাও ধারণামূলক, ধরলাম ৪৫০ কোটি বছর। এই ৪৫০ কোটি বছরে কতগুলো মাস আছে, কতগুলো সপ্তাহ, কতগুলো দিন আছে? প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা। ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে হিসাব করলে, ঠিক না? এত এত ফেরেশতা প্রত্যেক দিন তাওয়াফ করতেছে বাইতুল মামুর। বাইতুল মামুর এমন একটা মসজিদ, এই মসজিদটা সরাসরি পৃথিবীর যে কাবা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বাইতুল্লাহ শরীফ আছে, যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করে, এর একদম বরাবর ৭ আকাশ উপরে। বুঝতে পেরেছেন? বাইতুল মামুর থেকে যদি একটা ইট ফালানো হয়, ছোট্ট কোনো বস্তু যদি ফালানো হয়, একদম সরাসরি কাবার যেই কালো গেলাপ দাঁড়িয়ে যারা যে বিল্ডিং নির্মাণ করা হয়েছে, আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের ছাদের উপরে এসে পড়বে, একদম বরাবর সোজা। এই বাইতুল মামুর আল্লাহর নবী দর্শন করলেন, প্রত্যক্ষ করলেন। এরপরে আল্লাহর নবীর সামনে একটা বিশাল সিদরাতুল মুনতাহা, একটা বিশাল বড়ই গাছ সামনে পড়লো। সুবহানাল্লাহ। এই বড়ই গাছের বড়ই কি আমাদের দুনিয়ার মতো? না। আল্লাহর নবী বলেন, আমি যে বড়ই গাছটা দেখলাম সপ্তম আকাশে, এর এক একটা বড়ই কাকিলালি হাজার। আরবের একটা বিশাল অঞ্চল আছে যার নাম হাজার। ওই হাজার অঞ্চলের লোকেরা বড় বড় মটকা এবং ঠিলা বানানোতে সারা পৃথিবীব্যাপী এরা পারদর্শী। এদের প্রসিদ্ধি আছে সারা পৃথিবীব্যাপী। এদের মতো বিশাল এবং সৌন্দর্যময় মটকা কেউ বানাতে পারে না। তো হাজার শহরের যে বড় বড় মটকা, এক একটা মটকার মতো হইলো ওই গাছের এক একটা বড়ই। সুবহানাল্লাহ। ওই গাছের পাতা কত বড়? আল্লাহর নবী বলেন, কাআদানিল খিয়াল। ওই বড়ই গাছের এক একটা পাতা হইলো বড় বড় হাতির এক একটা কানের মতো। সুবহানাল্লাহ। বড় বড় হাতির যে বিশাল বিশাল কান, এত বড় বড় কানের মতো হইলো এক একটা পাতা গাছে। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা দর্শন করলেন। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সরাসরি আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য একদম আল্লাহ তাআলার নিকটে চলে গেলেন।
হযরত জিবরিল আমিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী এবার আপনি যান একদম মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, বাইতুল মাকদিস থেকে সাত আসমান পর্যন্ত আমি আপনার সাথে ছিলাম। আল্লাহ নবী বলেন, কেন সামনে যাব না তুমি? আর আমি একা একা চিনব না তো? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটা বিশেষ এলাকা, এই এলাকার যাওয়ার মতো সক্ষমতা রব্বুল আলামিন আমাকেও দেয় নাই। আমি যদি এখান থেকে আর এক পা সামনে বাড়াই, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতির তাজাল্লির মাধ্যমে আমি পড়ে ছারখার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এটা অবিশ্বাস মনে হয়? অবিশ্বাসের কিছু নাই, কারণ আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তিনিও দুনিয়ায় থাকতে তুর পাহাড়ের উপরে উঠে তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা জোর করে যখন দেখতে চাইলো, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের তাজাল্লির ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা ওঠানোর সাথে সাথে ওই তুর পাহাড় পড়ে ছারখার হয়ে যায়। তাহলে জিবরিল যে কথা বলছে এটা সত্যই বলছে, ঠিক না? জিবরিলের মতো এত বড় ফেরেশতা তিনি বলতেছেন আমি পড়ে ছারখার হয়ে যাব। হযরত জিবরিল আলাইহিস সালাম কত বড় ফেরেশতা জানেন নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইলের ৩০০ জোড়া ডানা আছে। ৩০০ জোড়া, ৩০০ জোড়া মানে ৬০০টা ডানা আছে। এর এক একটা ডানা দিয়ে যখন ঝাপড়ানো শুরু করে, তখন ওই দুইটা ডানা মিলে সারা পৃথিবী বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। একবার আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ও জিবরাইল, তুমি তো সব সময় আমার কাছে মানুষের আকৃতিতে আসো, একবার তুমি তোমার আপন আকৃতি যেটা আছে সেটা একটু আমাকে দেখায়ো। হযরত জিবরিল আমিন দেখাইলেন সারা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম মেরু মাত্র দুইটা ডানা খোলার পরে তিনি যখন দেখাইলেন, এবার জিবরিল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখছেন নাকি? আল্লাহ রাসূল বলে, দেখছি। জিবরিল বলে, কতটুকু দেখছেন? কই পুরোটাই দেখছি। কই না ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবে মাত্র আমার ৬০০ ডানা থেকে মাত্র দুইটা ডানা খুলেছি, বাকি ডানাগুলো তো খোলার মতো জায়গায় জমিনে নাই। এই মাত্র বড় জিবরাইল, এত বড় ক্ষমতা সম্পন্ন, এত মহান ব্যক্তিত্বের অধিকারী এই ফেরেশতা, তিনি বলতেছেন এখান থেকে সামনে যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলেরও নাই। অতঃপর আল্লাহর নবী একা একা আল্লাহ তাআলার দিদারে চলে গেলেন। এই কথাটাই সূরাতুন নজম ২৭ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন সূরাতুন নজমের ৮ থেকে ১৮ নম্বর আয়াত পর্যন্ত ইরশাদ করেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى سبحان الله فكان قاب قوسين أو أدنى আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছে গিয়ে পৌঁছালেন। ফাকানা কাবা কাউসাইনি, এটা একটা আরবের বাগধারা, এটা দিয়ে মূলত একজন আরেকজনের খুব কাছাকাছি যখন হয় এইটা বোঝানোর জন্য এই বাগধারাটা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? কাউসাইন, কাউসান অর্থ ধনুক। ধনু এর এইভাবে বাঁকানো দুইটা মাথা থাকে না, পরে এদিক দিয়া ইয়া মানে রশির মতো বাঁধা থাকে, ঠিক না? তো ধনুকে যখন তীরটা লাগানোর পরে, যখন তীরটা টান দিয়ে যখন মারার জন্য প্রস্তুত করা হয়, তখন ধনুকের মাথা আগে যতটুকু দূরত্ব ছিল দুইটা মাথা, তীর মারার সময় যে টানটা দেয় তখন কি দূরত্ব কমে না বাড়ে? কমে না? আরো কাছাকাছি চলে আসে না? এই যে কাছাকাছি আসছে এটা বোঝানোর জন্য, একটা জিনিস আরেকটা জিনিসের খুব কাছাকাছি যখন চলে আসে, একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির খুব কাছাকাছি চলে আসে, এইটা বোঝানোর জন্য আরবের লোকেরা কাবা কাউসাইন এই বাগধারাটা ব্যবহার করে। বুঝতে পেরেছেন? রব্বুল আলামিন এখানে বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দিদারে চলে গেলেন, তখন এই তীর নিক্ষেপ করার সময় ধনুকের দুইটা মাথা যতটা কাছাকাছি চলে আসে এর থেকেও আরো কাছাকাছি চলে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো কাছাকাছি, এর থেকে বেশি কাছাকাছি চলে গেছিলেন রব্বুল আলামিনের। এরপরে তারা অনেক সাক্ষাৎ করে,
সাক্ষাতের প্রথমেই আপনারা বলেন তো দেখি, আমরা দুনিয়াতে যখন এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যাই, হাদিয়া নিয়ে যাই কিনা? কিছু মিষ্টান্ন, ফল ফুল নিয়ে যায় না? আল্লাহ নবী এক বন্ধু আরেক বন্ধুর সাথে আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেছেন, আল্লাহ নবী কি হাদিয়া নেবেন? আল্লাহ তাআলা কি মিষ্টি খায়, ফল ফুল খায়? তো কি হাদিয়া নেবেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা হাদিয়া নিয়ে গেছেন। কয়টা? সবাই বলেন। পিছনের লোকেরা কি শুনতেছে না? কয়টা? তিনটা হাদিয়া নিয়ে গেলেন। কি কি হাদিয়া? আল্লাহর নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রব্বুল আলামিন আমার মৌখিক যত ইবাদত আছে, আমার শারীরিক যত ইবাদত আছে, আমার সম্পদের যত ইবাদত আমি সম্পদের মাধ্যমে দান করি, এই তিন ধরনের ইবাদত আমি আল্লাহ তাআলা আপনার জন্য হাদিয়া হিসেবে পেশ করলাম। সুবহানাল্লাহ। কি কি ইবাদত? মুখের মাধ্যমে যত ধরনের জিকির, যত ধরনের আল্লাহর প্রশংসা, মৌখিক সব ইবাদত। 2 নম্বর, শরীরের মাধ্যমে যত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত তো মালি, হজ যাকাত না। আর 3 নম্বর হলো মালি বা সম্পদের যে ইবাদত। এই 3 ধরনের ইবাদত আল্লাহর নবী আল্লাহকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন হাদিয়া পেলেন বন্ধুর, তখন বন্ধু যখন মেহমান হিসেবে আল্লাহ তাআলার বাড়িতে গেলেন, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম বন্ধুকে সালাম জানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আপনার উপর শান্তি এবং রহমত এবং বরকত নাজিল হোক। বলেন সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন কে? দিয়েছেন কাকে? তাহলে আমাদের নবীর মর্যাদা আছে না নাই? এমন নবীর উম্মত হয়ে আমরা ধন্য না? কথা কয় না? স্বয়ং আল্লাহ তাআলা আমার নবীকে সালাম জানাইছে। এবার আল্লাহ তাআলা যে সালাম জানাইলেন, আল্লাহ নবীর সালামের উত্তর দেওয়া দরকার আছে না নাই? কিন্তু সালামের উত্তর যদি আল্লাহকে দেয় তাহলে এটা বেমানান হয়। সালাম অর্থ শান্তি। স্বয়ং আল্লাহ তাআলাই তো শান্তিদাতা। তিনি যার জন্য শান্তির ফয়সালা করেন, পৃথিবীর সব মানুষ মিলেও তার শান্তি ব্যাঘাত ঘটাতে পারবে না। আর আল্লাহ তাআলা যার জন্য অশান্তি বরাদ্দ রেখেছেন, পৃথিবীর সব শান্তি, এয়ার কন্ডিশনার সব জায়গায় এয়ার কন্ডিশন লাগাই দিলেও তার শান্তি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো শান্তি, তার পক্ষ থেকে শান্তি আসে। তাহলে সালামের উত্তর কি হবে? এবার আল্লাহর হাবিব আল্লাহ তাআলার সালামের জবাবে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন আপনি যে আমাকে তিনটা জিনিস দিয়েছেন, আপনার শান্তি, আপনার রহমত এবং আপনার বরকত, এটা শুধু আমি নিলাম না। এই সালাম, রহমত এবং বরকত, এই তিনটা জিনিস আমি নবী সমস্ত নবীদের পক্ষ থেকে এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে শান্তি, রহমত এবং বরকত দিয়েছেন, এটা সমস্ত নবীর পক্ষ থেকে এবং উম্মতে মুহাম্মাদীর সকলের পক্ষ থেকে, আমার আপনার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই তিনটা পুরস্কার শুধু একা গ্রহণ করেন না, মেহমান হয়ে আল্লাহ তাআলার আরশে আযীমে যাওয়ার পরেও তিনি আমাদের মতো এই গুনাহগার উম্মতকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ। আমাদের থেকে আল্লাহ নবীটা গ্রহণ করলেন। বন্ধু এবং দুই বন্ধুর মাঝে কথোপকথন যখন ফেরেশতারা জানতে পারলো, ফেরেশতারা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো শুনতেছিল, তখন ফেরেশতারা সাক্ষ্য দিতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর হাবিব এই দুইজনের কনভারসেশন যখন ফেরেশতারা শুনতে পারলো, তখন ফেরেশতারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আল্লাহর রুবুবিয়্যাত এবং আল্লাহর নবীর রাসূল হওয়ার বিষয়টা সাক্ষী দিলেন। সুবহানাল্লাহ। এই পুরো বিষয়টাই তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি থেকে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পর্যন্ত পুরোটা বিষয় এখানে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা এতদিন জানতেন না তাশাহুদের। কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। এই ইতিহাসটা, তাশাহুদের ইতিহাসটা জানতেন না? অনেক মানুষ আছে লজ্জায় হাত তুলতেছে না। মাশাআল্লাহ, হাত নামান। এই যে আজকে যে ইতিহাসটা জানলেন, এটা জানার পরে আজকে যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন ওইটা মনে হবে, এই নামাজের মধ্যে আলাদা একটা খুসুসিয়াত, আলাদা একটা একাগ্রতা তৈরি হবে না?
এই জন্য আলেমের নামাজ আর জাহেলের নামাজের মধ্যে অনেক পার্থক্য। কারণ আলেমরা সব জেনে বুঝে নামাজের কোথায় কি পড়তেছে সবগুলো অর্থ, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কি কি ঘটনা আছে, ইতিহাস সবগুলো তাদের জেহেনে চলে আসে। তখন তাদের নামাজের মধ্যে একাগ্রতা বেড়ে যায়। দুনিয়ার কোনো কিছুর পিছনে তাদের নামাজ আর ছুটে যায় না, তাদের মন আর ছুটে যায় না। বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? দুই বন্ধু যখন আরশে আজিমের মধ্যে যখন কথাবার্তা বলতেছিলেন, তখন বিভিন্ন ধরনের কথাবার্তা তাদের দুইজনের মধ্যে চলে। সবগুলো বলার টাইম নাই। এর মধ্যে একটা উল্লেখযোগ্য এবং আমাদের জন্য সুসংবাদ যে কথা সেটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মধ্যে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সুসংবাদ দিয়েছেন। সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কোন উম্মতকে সারা জীবনের জন্য জাহান্নামী বানাইব না। বলেন সুবহানাল্লাহ। আজীবন জাহান্নামে থাকবে। আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ আছে। আজীবন জাহান্নামে থাকবে এমন একটা আপনার একটা উম্মত এমন হবে না। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে হোক বা আপনার শাফাআতের মাধ্যমে হোক, অবশ্যই অবশ্যই আপনার উম্মত যদি হয়ে থাকে আমি তাকে জান্নাতে প্রবেশ করাইবই। সুবহানাল্লাহ। সুসংবাদটা অনেক বড় না? অনেক হুজুররা শুধু এতটুকুই বলে, কিন্তু এর পরের কথা আর বলে না। এই সুসংবাদের সাথে শর্ত আছে। এই সুসংবাদের ব্যাখ্যা রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার যত উম্মত দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত, আমার প্রত্যেকটা উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে, যারা অস্বীকৃতি জানায় তারা ব্যতীত। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবা, কারা অস্বীকার করে, কারা জান্নাতে যেতে পারবে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে, তারা আমার অনুসরণ করলো, তারা আমার বাধ্য হলো, তারাই জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর যারা আমি নবীকে যারা আইডল মানলো না, আমি নবীর আদর্শ যারা গ্রহণ করলো না, ফাকাদ আবা, তারা অস্বীকার করলো। যারা অস্বীকার করলো তাদের ব্যাপারে হাদিসটা প্রযোজ্য না। বলেন নাউজুবিল্লাহ। এবার আমি আপনি দেখি আমার নবীর সুন্নত আমরা কতটা অনুসরণ করি, নবীকে কতটা অনুসরণ করি। আমি কাউকে মিন করে বলতেছি না, আপনারা নিজেরা এখানে যারা উপস্থিত আছেন দেখেন কয়জনের মুখে ক্লিন শেভ আছে। তাহলে আপনি আবার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনার জন্য জান্নাতে যাওয়ার এই সুসংবাদটা না। বুঝতে পেরেছেন? আপনি প্রথম চান্সেই জান্নাতে যেতে পারবেন না। এই যে দাড়ি কাটতেছেন, এগুলো শাস্তি আছে না নাই? সবাই কয় না? যারা দাড়ি কাটে এরা কথা কইতেছে না। এই শাস্তি আছে না নাই? আছে। এখন যে শাস্তিটা আছে, এই শাস্তি ভোগ করা ছাড়া জান্নাতে যেতে পারবেন? কথা কয় না তো? জান্নাতে যেতে পারবেন, কিন্তু পুইরা কয়লা হইতে হইতে ওই কয়লারে আরো কয়লা কইরা তারপরে আপনাকে জান্নাত দিবে। ঠিক আছে? এইজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? দরকার আসেনি? অনুসরণ করতে রাজি আছেন তো? যাদের দাড়িগুলো ক্লিন শেভ করা, সামনে থেকে দাড়ি কাটবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের মাথায় টুপি নাই, সামনে থেকে টুপি রাখবেন তো? কথা কয় না? টুপি রাখলে মানুষে হুজুর কইবে। হুজুর, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা মোল্লা কইয়া পড়েছে তাইব। আরে মোল্লা কওয়া এটা কি কোনো অপমানের কথা? মোল্লা এটা আগে শত শত বছর আগে যখন মুসলিম শাসন ছিল, তখন মোল্লা বলা হয়তো রাষ্ট্রের প্রধান বা অনেক বড় ক্ষমতাবান যারা তাদের। বুঝছেন? এটা এখন আমরা বাংলাদেশের লোক যারা আছি তারা এটা এমন ভাবে মুখটা বেঁকায় সাকায় মোল্লা করে ডাক দেয় যে মনে হয় এটা বকা দিতেছে। কথা কয় না? এজন্য আমার ভাইরা, মোল্লা বলো কাজ যাই বলো, আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ করতে গেলে কোনো লজ্জা আছে নাকি? আপনি যদি আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ করতে গিয়ে লজ্জা করেন, তাহলে তো আপনি আল্লাহর নবীর উম্মত হইতে পারলেন না। ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মেরাজের মধ্যে অনেক কিছুই দিয়েছেন, এর মধ্যে এটা একটা এই সুসংবাদ দিয়েছেন যে আপনার সমস্ত উম্মত জান্নাতে হবে, শর্ত হলো আপনার অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবীকে আরেকটা সুসংবাদ দেওয়া হয়।
আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি তিরমিজি শরীফের 2441 নম্বর হাদিসে বর্ণিত আছে, আতানি আতিন মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ ফাখতারতু আশ-শাফাআ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি যখন মেরাজের সফরে ছিলাম, আমি যখন আসমান জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, এর মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসে। দুইটা জিনিসের একটা জিনিস আমাকে চয়েস করতে বলা হয়। এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আজকে মেরাজের দিনে আপনার ব্যাপারে ফয়সালা করে দিবেন, আপনার উম্মতের ব্যাপারে ফয়সালা করে দিবেন, যে আপনার পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি হবে এর অর্ধেক যাবে জান্নাতে আর বাকি অর্ধেক যাবে জাহান্নামে। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে যে অবস্থা, বর্তমানে এই 1400 বছর পরে, ইসলামের নবীর এই 1400 বছর পরে বর্তমানে যে অবস্থা, আমরা কি এই কথা বলতে পারি যে আমাদের সমাজের অর্ধেক মুসলমান জান্নাতে যাবে? বলতে পারি? 95% জাহান্নামে যাবে, 5% জান্নাতে যাবে, তাও সন্দেহ আছে, ঠিক কি না? তাহলে সেই হিসাবে আমাদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি যে অর্ধেক জান্নাতি বাকি অর্ধেক জাহান্নামী, তাহলে এটা শুনে আমাদের খুশি হওয়ার কথা, ঠিক না? এই হলো একটা। এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে ফয়সালা হয়ে যাবে। আপনার উম্মতে মুহাম্মাদি অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন, বাকি অর্ধেকের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় অফারটা কি? দ্বিতীয় অফারটা আমাকে শোনাও। ফেরেশতা এবার দ্বিতীয় অফার বর্ণনা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম অফার যদি আপনি পছন্দ না করেন, তাহলে দ্বিতীয় আরেকটা অপশন রেখেছে, সেটা হলো আপনার উম্মতের যারা নেক আমল করে জান্নাতে যেতে পারবে তারা জান্নাতে যাবে, আর যারা গুনাহ করে নিজেদেরকে জাহান্নামী বানাবে তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু যে সমস্ত আপনার উম্মতেরা জাহান্নামে যাবে তাদের গুনার কারণে আপনি নবীর জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ নবী এবার কোনটা চয়েস করবেন? আল্লাহ নবী কোনটা চয়েস করেছেন সেটা পরে, আগে বলেন আপনাদের কোনটা চয়েস হয়? কথা কয় না? দ্বিতীয়টা না, যে যারা নিজের আমলে জান্নাতে যেতে পারবে গেল, আর যারা যাইতে পারলো না জাহান্নামে পড়লো, তাদেরকেও আমার নবীর বিশেষ শাফাআতের মাধ্যমে তাদেরকেও একে একে জান্নাতে পাঠিয়ে দাও। আপনারা যেটা পছন্দ করছেন আমার নবীও সেটাই পছন্দ করছেন। ফাখতারতু শাফাআ, আমি প্রথম অফার গ্রহণ করি না, আমি দ্বিতীয় অফার গ্রহণ করেছি। এজন্য আমার ভাইরা, নবীর শাফাআত পাইতে হলে নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আমার ভাইরাই ছিল আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে পুরস্কারগুলো দিয়েছিলেন এটার কিছু হালকা সংক্ষিপ্ত বিবরণ। সর্বশেষ আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন বিদায় জানিয়ে দিবেন, দুনিয়াতে পাঠিয়ে দিবেন, এর আগ মুহূর্তে রব্বুল আলামিন এই উম্মতের জন্য একটা পুরস্কার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে মনে করেন আপনার শ্বশুর শাশুড়ি আসলো, 2-3 দিন বেড়াইলো, বেড়ায় যখন চলে যাবে তখন শ্বশুর শাশুড়ির হাতে তাদের যাতায়াত খরচ বা তাদেরকে পোশাক পরিচ্ছদ 2000-5000 টাকা যার যতটুকু সামর্থ্য আছে এটা দেয়া দেয় না? মেহমান বিদায় হওয়ার সময় হাদিয়া দেওয়া হয় কিনা? হয়। আল্লাহ নবী তো মেহমান হয়ে যখন গেছিলেন নিজে হাদিয়া নিয়ে গেছিলেন, এবার যখন মেহমান ফিরে আসবেন তখন আল্লাহ তাআলা একটা হাদিয়া দিচ্ছেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আমি মেরাজ দিলাম 7 আসমানের উপরে উঠে, এটা তো আপনার উম্মতের পক্ষে সম্ভব হইল না, কিন্তু আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য দৈনিক 50 বার যেন তারা আমার সাথে মেরাজ করতে পারে সেই সুযোগ খুলে দিলাম। এই কথা শুনে আল্লাহর নবী এত খুশি হয়েছে বলার বাইরে, যে আমি সারা জীবনে মেরাজ করলাম একবার, কিন্তু আল্লাহ তাআলা কত দয়ালু, আমার উম্মতকে আল্লাহ তাআলা ফেরত দেন নাই, আমার উম্মতকে আল্লাহ তাআলা খালি রাখেন নাই। আমার উম্মত প্রত্যেক দিন আল্লাহর সাথে মেরাজ করবে কয়বার? কয়বার? জোরে বলেন। আল্লাহর নবী অনেক খুশি, আমার উম্মতের তো অনেক সৌভাগ্য। আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার সাথে আমার উম্মত যদি দৈনিক 50 বার সাক্ষাৎ করে তাহলে আমার উম্মতের আর কোনো কষ্ট থাকবে না। আমার উম্মত যখন যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে সাথে সাথে চেয়ে নিতে পারবে। আল্লাহ নবী অনেক খুশি, হাদিয়া নিয়ে ফিরে আসতেছেন।
ষষ্ঠ আসমানে একজন নবীর সাথে দেখা হয়েছিল, বলেছিলাম নাম কি? সবাই কয় না? হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান। আপনি যে আল্লাহ তাআলার কাছে, আমি জানি আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন সেটা একটু আমি শুনতে চাই। আল্লাহ নবী চিন্তা করতেছে, এই তো নাসুর বান্দা, এর জিজ্ঞাসা করছে যখন কইতে হইব, কারণ সে আল্লাহরে দেখবার চাইছিল, আল্লাহ না করার পরেও জোর করে আল্লাহর কাছে দেখবার চাইছিল। কথা কোন ঠিক না বেটা? তার যদি না করি কি দিছে কইতাম না, আবারও আমরা জোর করব, তার চেয়ে আগে ভাগে কই দেই, হেস্তনেস্ত দরকার নাই। তো বইলা দিছে যে মুসা কালিমুল্লাহ, আল্লাহ তো আমার উম্মতকে ভালোবাসা, আমাকে মহব্বত কইরা, আমার উম্মতকে মহব্বত কইরা 50 বার আমার উম্মত আল্লাহর সাথে দৈনিক সাক্ষাৎ করতে পারবে। এজন্য 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম শুনে জিবাই কামড় মারছে। এটা খুশি হওয়ার কারণ না, আপনার আগে দুনিয়াতে আমি গেছি, আপনার থেকে অভিজ্ঞতা কিছুটা আমার বেশি আছে, আপনি আমার থেকে বেশি জানেন, ঠিক আছে, কিন্তু আপনার মতো এরকম একটা উম্মত আমি আগে চালায় আসছি। আমার উম্মতের উপর আল্লাহ তাআলা সারা দিনে 2 ওয়াক্ত ফরজ করেছিল, আমার উম্মত সেটাই পারে না। আপনার উম্মত 50 ওয়াক্ত কিভাবে পারবে? বুঝেন না এই কথা? তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে জান কমায় নিয়ে আসেন, আপনার উম্মতের উপর কিন্তু কষ্ট হবে। এইজন্য আমার ভাইয়েরা, খালি জ্ঞান থাকলেই হয় না, অভিজ্ঞতারও একটা দাম আছে না নাই? আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার অনেক জ্ঞান আছে, আপনি অল্প বয়স্ক, কিন্তু এই টাকাটা কিভাবে কোথায় কাজে লাগাবেন, কিভাবে কোথায় খাটাবেন, এই বিষয়টা যদি মুরব্বীদের সাথে পরামর্শ না করে, ওই লাইনের প্রপার জ্ঞান যারা রাখে তাদের সাথে পরামর্শ না করে আপনি যদি নিজে একা একা ডিসিশন মেকিং করেন, তাহলে দেখবেন আপনি পরবর্তীতে ধরা খাবেন। কথা কোন ঠিক না বেটা? এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুসা কালিমুল্লাহর কথাকে ফেলে দিলেন না, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। গিয়ে আবদার জানানোর পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। কত হইল? আবার মুসা জিজ্ঞাসা করলো, এখন কত হয়েছে? কই 45। কই হবে না, জীবনও সম্ভব না, সারা দিন মসজিদে পড়ে থাকতে হবে। কথা কোন ঠিক না বেটা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরাই তো কয় হুজুর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে সারা দিন থেকে মসজিদে যায়, মাঝখানে যে কাজে যায় এরা মনে হয় না। তো 45 ওয়াক্ত হইলে কি হইল? হযরত মুসা আলাইহিস সালাম আবার পাঠাইলেন, আবার 5 কমলো, আবার পাঠাইলেন, আবার 5 কমলো। এইভাবে কমতে কমতে আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে 9 বার গেলেন। 9 বারে যখন 5 বার করে বাদ দেয়, তাহলে কয় ওয়াক্ত কমলো? বাকি আছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত যখন নিয়ে আসলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 9 বার যখন গিয়েছেন 10 বার মিল করেন, আপনার উম্মতের জন্য দৈনিক 5 বার নামাজ পড়াটাও কষ্ট হয়ে যাবে। এবার আল্লাহর রাসূল ভাবলেন, এই যে 9 বার করে গেছে, প্রত্যেকবার কত করে কমাইছে, এখন 10 নম্বর বার পূরণ করতে যাইলে যদি আরো 5 কমায় একদম শূন্য বানায় দেয়, তাহলে আমার উম্মত, আমার গোটা জাতি তো আল্লাহ তাআলার সাথে দৈনিক একবারও আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সুযোগ পাবে না। আল্লাহ তাআলা যেই মাপে 9 বার কমাইছে, এই মাপে যদি আরেকবার কমায়, আরেকবার গেলে, তাহলে তো নামাজ থাকবেই না। আমার উম্মত এত বড় সৌভাগ্য থেকে মাহরুম হয়ে যাবে, দৈনিক আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের এই সুযোগটা থেকে বঞ্চিত হবে। এইজন্য আল্লাহ নবী আর গেলেন না। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে যখন আল্লাহ তাআলা সর্বশেষবার বিদায় দেন, তখন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফফাল কলাম, রফিআল কলাম, আমি আল্লাহ তাআলা যেটা রেখেছি সেটা কখনো মুছে ফেলি না। আমি আল্লাহ তাআলা যেটা বরাদ্দ করেছি সেটা অবশ্যই থাকে। আমি 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করলাম, ঠিক আছে, কিন্তু আপনার যে সমস্ত উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের চাবি এনে উম্মতের কাছে ধরা দিয়ে গেছে। এখন উম্মত যদি ওই চাবিটা না নিয়ে, তালাটা না খুলে, তাহলে ওই উম্মতের মতো ব্যর্থ এবং হতভাগা উম্মত আর হইতে পারে না, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, জান্নাতের চাবি আমার আপনার প্রত্যেকের হাতের মুঠোয় আছে। জান্নাতের চাবিটা বানায়া যদি জান্নাতে যাইতে পারে, জান্নাতের তালা খোলা সহজ হয়ে যাবে। এইজন্য নামাজ যারা পড়েন না, শুধু সপ্তাহে একদিন যারা নামাজ পড়েন, চাবির মধ্যে, তালার মধ্যে যদি 4টা দাঁত থাকে, সাপ্তাহিক মুসল্লিদের চাবির মধ্যে শুধুমাত্র 1 দাঁত কাটা হইব।
ওই চাবি দিয়া কি তালা খুলবে? এরা কয় না তো, এরা মনে এক দাঁত খুলে ফেলাতে পারবো নাকি? আরে 4 দাঁতের মধ্যে শুধু 1 দাঁত কাটা, 3 দাঁত কাটেই নাই, এটা দিয়ে তালা খুলবে? খুলবে না ভাই আমার। সাপ্তাহিক মুসল্লি যারা আছেন, মাসিক মুসল্লি যারা আছেন, যারা ওয়েট করতেছেন তাড়াতাড়ি রমজান মাস আসে না কেন, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বো। সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি যারা আছেন, আপনাদের এই মুসল্লিগিরি দিয়ে জান্নাতের চাবি বানানো যাবে না। জান্নাতের চাবি যদি জোগাড় করতে হয় দৈনিক 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আছে? কন্টিনিউ করতে রাজি আছেন তো? আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। গত সপ্তাহে বলেছিলাম উম্মে হানির ঘর থেকে শুরু হয়েছিল এই সফর, ঠিক কিনা? আল্লাহ নবীর দুধ বোন উম্মে হানির ঘর থেকে শুরু হয়েছিল। আবার তার ঘরে এসে আল্লাহ নবী শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর বেলাল মাইক দিয়ে আজান দিলেন। আজানের পরে, নামাজের পরে আল্লাহ নবী সাহাবীদেরকে এই কথাটা বর্ণনা করলেন। এই কথা একজন দুইজন করে শুনতে শুনতে কাফেরদের মাঝেও ছড়িয়ে গেল। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা ছিল তাদের কাছেও চলে গেল। তারা বলল, এই তোমরা শোনো, মুহাম্মদ দেখো কি অবান্তর অলৌকিক কথাবার্তা বলতেছে। মুহাম্মদ যে একজন মিথ্যা নবী, সে যে প্রকৃতপক্ষে কোনো নবী না, এর প্রমাণ আজকে আমরা তোমাদেরকে দিব। বলেন নাউজুবিল্লাহ। তারা বলল, মুহাম্মদ, আবু জাহেল অনেকগুলো লোক জমা করে আনছে, দলবদ্ধভাবে আসছে মুহাম্মদের কাছে। আয়েশা বলল, হে মুহাম্মদ, তুমি সকালে কি জানি বলতেছিলা, ফজরের পরে কথাগুলো আবার বলো। সাবধান, সকালে যেভাবে বলছিল এইভাবেই বইলো। এখন বেশি লোক দেখা কথা পাল্টে এলেবা, কথা ঘুরে এলেবা, এমন যেন না হয়। সকালে যেটা যেটা বলছে সেটাই বলো। আল্লাহ নবী বললেন, সত্য কথা, আমি সকালে যেভাবে বলেছি বিকালে তেরকম বলবো, 10 বছর পরেও আমি সেই রকমই বলবো। এবার আল্লাহর নবী এক এক করে ইসরা এবং মেরাজের সমস্ত ঘটনাগুলো খুলে বললেন যে আমি প্রথমে মক্কা থেকে বাইতুল মাকদিসে সমস্ত নবীর ইমামতি করি, এই একই রাতের মধ্যে আমি আবার সমস্ত নবীর ইমামতি করে 7 আসমান ভ্রমণ করি, আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করি এবং সর্বশেষ আমি জান্নাত জাহান্নাম দর্শন করে আবার এই রাত শেষ হওয়ার আগেই বাড়িতে ফিরে আসি। এবার মক্কার কাফেররা উল্লাস করতে লাগলো, পাইছি এতদিন পরে একটা প্রমাণ পাইছি, মুহাম্মদ যে মিথ্যা নবী এটা প্রমাণ করার জন্য একটা যুক্তি আর শক্ত দলিল পাইছি। কারণ তারা জানতো তৎকালীন জমানায় মক্কা থেকে কাবার চত্বর থেকে বাইতুল মাকদিসে যাইতে কমপক্ষে 40 দিনের রাস্তা পার হইতে হইতো। কয়দিন? 40 দিনের রাস্তা। যখন কোনো ব্যক্তি বলে আমি এক রাতের মধ্যে পার হয়ে গেছি, এটা মানুষ বিশ্বাস করবে নাকি? কথা কয় না? এই জন্য তারা অবিশ্বাস করতে লাগলো। আমার ভাইরা, এবার কাফেররা বুদ্ধি করে হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিল। আবু বকর, তুমি তো তোমার নবীকে বিশ্বাস করতা, আমরা এতদিন এই যে বুঝাইছি তোমার নবী মিথ্যা নবী, তুমি তো বিশ্বাস করো নাই, আজকে তোমাকে বিশ্বাস করাই ছাড়ব। হযরত আবু বকর এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা পরে শুনবো, আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। গত রাতে যখন আমি আপনার ঘরে গেলাম তখন তো আপনাকে ঘরে পাইলাম না, আপনার জুতাও বাইরে দেখলাম না, আপনি কোথায় ছিলেন? এবার কাফেররা ডরাইতেছে, কি রে এখন দুয়ে দুয়ে 4 মিলতেছে। নবী কইতেছে যে তিনি মেরাজ এবং ইসরার ভ্রমণে চলে গিয়েছিলেন, 7 আসমান জমিন ঘুরে আসলেন। আবার আবু বকর বলতেছে আমি গত রাতে আপনার ঘরে গিয়ে আপনারে পাই নাই। দুয়ে দুয়ে 4 মিলে গেলে ভেজাল না? এবার আল্লাহর হাবিব বিশ্ব নবীকে বললেন, নবী আপনি যে কথাটা বলেছেন আবু বকরের সামনে এই কথাটা আবার পেশ করেন। একইভাবে পেশ করা হইল। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করি সেই দিন থেকে আজকে পর্যন্ত এই ঘটনা পর্যন্ত সবকিছু আমি বিনা বাক্যে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত খুশি হইলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিককে একটা উপাধি দিয়ে দিলেন। কি উপাধি? সিদ্দিক উপাধিতে ভূষিত করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে মেরাজ এবং ইসরার ঘটনা, তৎকালীন জমানার কাফির যারা ছিল তারা অস্বীকার করত ইসরার ঘটনাকে, অর্থাৎ কাবার চত্বর থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এক রাতে যাওয়া আসা, এইটাকে তারা অস্বীকার করত। মেরাজ এটা বিশ্বাস, এটা তারা ওইখানে তারা যায় না, বুঝতে পেরেছেন? কিন্তু বর্তমান যারা সায়েন্টিস্ট যারা আছেন, বিজ্ঞানী যারা আছে, বর্তমান বিজ্ঞান তারা ইসরাটাকে স্বীকার করে যে বাইতুল মাকদিস থেকে কাবা চত্বর থেকে বাইতুল মাকদিস মাত্র 1232 কিলোমিটার।
তো 1232 কিলোমিটার এক রাতে সফর করা, এটা আমরা বিজ্ঞানের যুক্তিতে যদিও সম্ভব মনে করি, কিন্তু এই একই রাতে জমিন থেকে 7 আসমান জমিন ভ্রমণ করা এবং জান্নাত জাহান্নাম দর্শন করে ফিরে আসা, এটা সম্ভব না। বর্তমান বিজ্ঞান তারা আল্লাহ নবীর মেয়ারাজ যেটা অর্থাৎ ঊর্ধ্বগমন যেটা 7 আসমান ভ্রমণ করা, এটাকে তারা অস্বীকার করে। এটা খণ্ডন করার দরকার আছে না নাই? সময় তো শেষ, 2-3 মিনিট দিবেন তাহলে খণ্ডন করে দেব। আমার ভাইরা, বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর উপরে আকাশের মধ্যবর্তী একটা স্থানে একটা গ্রাফিতি আছে, যেটাকে মধ্যাকর্ষণ শক্তি বলা হয়। কি বলা হয় সবাই কোন? আপনি যদি উপরে আপনার মাথার উপর যদি একটা বল মারেন, একটা আপেল মারেন, তাহলে সেটা কি উপরে লাগিয়ে থাকবে নাকি নিচে চলে আসবে? এটা কেন? মধ্যাকর্ষণ শক্তি তাদের আছে, ওটা উপরে কিছু যাইলেই ওটা উপরে থাকতে দেয় না, এটা সাথে সাথে আবার জমিনে পাঠায় দেয়। কথা বুঝতে পেরেছেন? এই মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না, বিজ্ঞান বলে। কিন্তু বিজ্ঞান বলে যে আমরা আমাদের যে সমস্ত সায়েন্টিস্টরা, যে সমস্ত বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছে, তারা এটা তাদের উন্নত তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করে তারা সেখানে যাইতে পারছে। কথা বুঝছেন? কিভাবে? এই যে মধ্যাকর্ষণ শক্তি যেটা আছে পৃথিবীর, এটার অতিক্রম করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তবে এই মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করতে পারবে যদি এমন কোন যানবাহন থাকে যেই যানবাহনের ঘন্টায় 25,000 মাইল গতিবেগ আছে। কয় হাজার মাইল? বিজ্ঞানকে আমরা যখন প্রশ্ন করলাম, আপনারা যে আমাদের নবীর মেরাজ অস্বীকার করেন, তাহলে আপনারা যে চাঁদে গেছেন আমরা ওটা অস্বীকার করব? বিজ্ঞান বলে না, আমরা যে বাহন নিয়ে চাঁদে গিয়েছি আমরা, এই বাহনটার ঘন্টায় তাদের 25,000 মাইল গতি ছিল। ঘন্টায় 25,000 মাইল হলে সেকেন্ডে 7 থেকে 8 মাইল। চিন্তা করা যায়? 1 সেকেন্ড আল্লাহ বলছেন, এই 1 সেকেন্ডে এই আল্লাহ বলতে বলতে 8 মাইল দূরে গেছে। এইরকম গতিময় যদি কোনো বাহন থাকে, তাহলে এর দ্বারা মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করা সম্ভব। কথা বুঝছেন? তো এই জন্য এইরকম বাহন যেহেতু আমরা আবিষ্কার করতে পেরেছি, এই জন্য আমরা চাঁদে গিয়েছি, এটা বিশ্বাস করতে হবে। আর নবীর যুগে তো এরকম কোন তথ্য প্রযুক্তির বাহন ছিল না, এই জন্য এটা আমরা বিশ্বাস করি না। এবার আমরা যারা বিজ্ঞান মনস্ক তাদেরকে জবাব দেই যে আমার নবী যে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করেছিলেন, 7 আকাশ, এই ভ্রমণ করেছিলেন একটা বাহনের মাধ্যমে। বাহনটার নাম কি? বুরাক। বুরাক শব্দের তাহকিক গত সপ্তাহে বলেছিলাম। বুরাক এটা বারকুন থেকে, এর অর্থ হলো বিদ্যুৎ চমক, আলো। এখন বলেন বিজ্ঞান কি বলে? আলোর গতি কতটুকু? 1,86,000 সেকেন্ডে, মাইলে না, ঘন্টায় না। আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে যে বুরাকটা দিয়ে আল্লাহর নবী এই মধ্যাকর্ষণ শক্তি ক্রস করেছে, সেটা ঘন্টায় 25,000 মাইলের না, সেটা সেকেন্ডে 1,86,000 মাইলের গতি সম্পন্ন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বিজ্ঞান এখন নিশ্চুপ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত মেরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণের এবং মেরাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে হাদিয়া পাঠিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলো আমাদের সবাইকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।